নমস্কার, সবাই কেমন আছেন? আরপি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি দেখাবো আপনাদের, পুরোনো দিনের একটা রেসিপি। এখানে আমি ডুমুর কেটে নিচ্ছি। ডুমুরের যে মধ্যিখানের বীজগুলো হয় সেগুলো ফেলে দিতে হয়, সেগুলো খেতে নেই। সাইড থেকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, মধ্যিখানটা ফেলে দেবো। যারা ডুমুর এখনও অবধি খাননি অবশ্যই একবার রান্না করে খাবেন। মাছ মাংস ছেড়ে এটা খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্ট লাগে। আজকে রান্নাটা আপনারা দেখুন কতটা টেস্টি লাগে এই ডুমুর রান্না। ডুমুর কেনার সময় অবশ্যই এরকম একটু ছোট সাইজ দেখে নেবেন, তাহলে সেটা খেতে খুব ভালো হয়। সমস্ত ডুমুর আমি কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম নুন, এর মধ্যে দিয়ে দিলাম হলুদ। এবার এটা জল দিয়ে ভিজিয়ে নেব কিছুক্ষণ, তাহলে ডুমুরের মধ্যে যে কষটা থাকে সেটা চলে যাবে। আমি যেভাবে প্রথম থেকে শেষ অবধি রান্নাটা করছি, আপনারাও এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। মাছ মাংস ফেলে খেতে ইচ্ছে করবে। এবার এটা এই নুন জলের মধ্যে, হলুদ মেশানো নুন জলের মধ্যে ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ হতে দিয়ে দেবো। ডুমুর খুবই একটি উপকারী রান্না, এটার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে, অন্যান্য জিনিস তো আছেই। ডুমুরটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, ততক্ষণে মশলাগুলো রেডি করে নিচ্ছি। পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আলু, ধনেপাতা সব নিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা ডুমুরটা আপনাদের দেখাই, দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে 3টা সিটি দিয়েছি।
এবার কড়াই বসিয়ে দিয়েছি, রান্না শুরু করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, আলুগুলো প্রথমে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হতে থাক, ততক্ষণে মশলাটা বেটে নিই। আদা রসুন আর পেঁয়াজটা বেটে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ফোড়নে লবঙ্গ আর দারুচিনি দিয়ে দিচ্ছি। এবার একটা তেজপাতা দিয়ে দেবো। একটা লাল লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ সব একসাথে ভেজে নেব। এর মধ্যে আমি এবার নুন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো হলুদ। এবার দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো। এবার বাটা মশলাটা দিয়ে দিলাম, আদা রসুন। সব মশলা দেওয়া হয়ে গেছে, এবার সমস্ত মশলা ভালো করে কষে নিতে হবে। মশলা কষে নিয়েছি, এবার সেদ্ধ করে রাখা ডুমুরটা দিয়ে দিলাম। এবার মশলার সাথে ডুমুরটা ভালো করে কষে নিতে হবে।
আলুগুলো দিয়ে দিলাম। ভালো করে কষে একবার ঢাকা দিয়ে দেবো। টমেটোগুলো একটু মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে আরো ভালো করে কষে নিতে হবে। আর একটু ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট ঢাকা দিয়ে দিয়ে কষে নিয়েছি, তাহলে মশলাটা ভালো মতো ডুমুরের মধ্যে ঢুকে যাবে। মশলার সাথে ডুমুর খুব ভালো করে কষে নিয়েছি। এবার একটু জল দিয়ে দেবো। আবার আর একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন, আমার ছেলেকে এখানে বলেছি লঙ্কা আর ভেন্ডিটা আলাদা করতে, ও পুরো মেঝেতে ছড়িয়ে দিচ্ছে সব। চলুন এবার রান্নাটা দেখে নিই। এবার ধনেপাতা দিয়ে দেবো। রান্না হয়ে গেছে, নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব।
আজকে রান্না এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কি ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন। আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো আসি, দেখা হচ্ছে কাল একটা নতুন রান্না নিয়ে। এখন ডুমুরের সিজন চলছে, পারলে একদিন হলো ডুমুর রান্না করে খেয়ে দেখবেন। আমি যেভাবে রান্না করেছি এইভাবে রান্না করবেন।